আপনার বিবাহের পরে আপনার আর্থিক স্থিতি কেমন থাকবে, আপনার ফ্লো অফ ইনকাম কেমন হবে, আপনার ধন সঞ্চয় কেমন হবে, আপনার অর্থ রোজগারের ক্ষমতা কেমন থাকবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনার জন্মকুণ্ডলীর নবাংশ চার্টে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব থেকেই বিবাহের পরে আপনার ধন সমৃদ্ধি কেমন হবে এই বিষয়ে বিচার করা হয়ে থাকে। আপনার দ্বিতীয় ভাব যদি পাপকৃত বা দুর্বল হয়ে ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশ হাউসে অবস্থান করে, তাহলে বিবাহের পরে আপনার আর্থিক স্থিতি তেমন একটা ভালো থাকবে না। অনেকের মনে এই বিষয়ে প্রশ্ন থাকে যে আমার বার্থ চার্টে দ্বিতীয় ভাব স্টেবল পজিশনে আছে, কিন্তু নবাংশ চার্টে স্টেবল পজিশনে নেই, তাতে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, সমস্যা অবশ্যই হবে। আপনারা নিশ্চয়ই এমনও দেখেছেন অনেকের বিবাহের পরে প্রচুর উন্নতি হয়েছে, আবার এমনও নিশ্চয়ই দেখেছেন যে উল্টোটাও হয়েছে। নবংশ চার্টে দ্বিতীয়ভাবে যদি শুভগ্রহ বলবান হয়ে থাকে, দ্বিতীয় পতি গ্রহ যদি স্টেবল পজিশনে থাকে, তাহলে বিবাহের পরে প্রচুর উন্নতি হয়।